হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আমি এক মহান বেচুর গল্প শোনাবো। তো মহান বেচু কিন্তু জন্মলগ্নে মহান বেচু ছিল না, অর্থাৎ সে জন্মলগ্নে সাধারণ পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করেছিল। তারপর সে ক্রমশ তার বাবা মার ছত্র ছায়ায় বেড়ে উঠছিল। কিন্তু সে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পড়াশোনাটার প্রতি আর কি, লেখাপড়ার প্রতি বিশেষ ইন্টারেস্ট দেখালো না। কারণ তার মনে হলো খুব তাড়াতাড়ি রোজগার করতে হবে এবং রোজগার করে বাবা মার দায়িত্ব নিতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজের শখ পূরণ করতে হবে। নিজের মনে অনেক শখ জমে রয়েছে তো, এবং ছোটবেলা থেকে সে দারিদ্র্য দেখে বড় হয়েছে, অর্থাৎ টানাটানির সংসার। হ্যাঁ, জমি জায়গা জমিদাররা তা সে জন্মসূত্রে বটে, কিন্তু সেই জমিতে খাটিয়ে লোকের ছিল অভাব। অর্থাৎ জমি থাকলেই তো হবে না, জমিতে জন্মজুট খাটাতে গেলে সেখানে তোমার পয়সা থাকতে হবে, তো তাদের সেটুকু ছিল না। কাজে নিজেরা খাটাখাটি করে যা আর কি জমিতে চাষ করে ফলাতে পারতো, তারাই তাদের আর কি একমাত্র উপার্জন ছিল। তো সেখান থেকেই তার ছোটবেলা, বড় হওয়া এবং বলতে পারো জীবনে একদম গরিবিটাকে খুব ভালো করে দেখা। তারপর সে যেহেতু লেখাপড়ায় ইন্টারেস্ট পেল না, অর্থাৎ কোনোভাবে কিছু ক্লাস অবধি নিজেকে এগোতে পারলো, তারপর স্কুলের গণ্ডিটাও পেরোতে পারলো না, তার আগেই সে হুমড়ি খেয়ে পড়ে গেল। কিন্তু তবু সে দাঁড়াবার জন্য বিশাল সচেষ্ট হলো, কারণ তার সামনে অন্যান্য আত্মীয় স্বজন ছিল যারা কিনা অনেক দূরে বসে কিন্তু তার চোখের সামনে একটা রঙিন জগতের মতো চেয়েছিল। যাই হোক, সেই সূত্রে তার বিভিন্ন জায়গায় যাতায়াত, এবং সেখান থেকে মোটামুটি মানে অমানসিক খাটনি করে কিছু উপার্জন করার চেষ্টা সে চালিয়ে যেতে লাগলো, ঠিক আছে। কিন্তু আশা সে কখনো ছাড়েনি, মানে কোনো না কোনো একটা উপায় সে অবশ্য করেই খুঁজছিল যে কোনখান দিয়ে সে তার ভাগ্য ঘোরাতে পারে। তো বলতে গেলে প্রত্যেকটা মানুষই তার জীবনে কোনো না কোনো সুযোগ পায়। তো সেই সুযোগটা যখন তার জীবনে এলো, তখন সে কিন্তু মোটেও সেটা লুফে নিতে ভোলেনি। বলতে পারো সে তার মস্তিষ্ক পুরোটা কাজে লাগিয়েছিল সেই সুযোগটাকে কাজে লাগাবার জন্য। তো একটা সময় সে অনেকটাই নিজে সফল হলো, বলতে গেলে পিছনে থেকে একটা জায়গা তৈরি করবার চেষ্টা করলো। তো সেইখান থেকে সে যখন একটা সময় মোটামুটি একটা পরিচয় গড়ে তুলতে পারলো, তখন যে তাকে সেই সুযোগটা দিয়েছিল তাকে মোটামুটি হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। অর্থাৎ সেই শুরু হলো তার প্রথম বেচা, মানে যেখান থেকে তার বেচু নামটা সার্থক হতে শুরু করলো। এবং তাকে সে সরাতে 2 মিনিটও ভাবলো না, কিন্তু সেই সরাবার কাজে সে তার বাড়ির লোকজনকে যথোপযুক্তভাবে ইউজ করলো এবং এমনভাবে ইউজ করলো যাতে সে কোনোভাবেই কাঠ গড়ায় না দাঁড়াতে পারে। তো সফলতা অবশ্যম্ভাবী, শুরুতে সফলতা আসতে লাগলো এবং একটা সময় সে ক্রমশ তার উন্নতির গ্রাফটা চড়াতে লাগলো, এবং চড়তে 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 একটা সময় এসে দাঁড়ালো যখন তার সামনে একটা রূপালী জগৎ খুলে গেল। অর্থাৎ সামনে সমস্ত কিছুই যেন আশার আলোয় মোড়া, অর্থাৎ যেখানে হাত দেব সেখানটাই শোনা হবে, অর্থাৎ এমনটাই তার ভাগ্যের চাকা ঘুরে গেল। তো সেই সময় তার অবস্থাটা মোটামুটি স্টেবল, তার ফ্যামিলি মোটামুটি একটা সঠিক জায়গায় রয়েছে, খাওয়া পড়ার তার কোনো অসুবিধা নেই, সে মোটামুটি একটা ফ্যামিলি বিল্ড করতে পেরেছে, তার নিজস্ব একটা পৃথিবী তৈরি হয়েছে, অর্থাৎ স্ত্রী পুত্র নিয়ে একটা সংসার তৈরি হয়েছে, সঙ্গে বাবা মা, দেখলে মনে হবে যেন সুখের সংসার। কিন্তু তারই মধ্যে তার মাথায় নড়ে উঠল দুর্বুদ্ধি, অর্থাৎ যা সে ইনকাম করছিল তাতে সে সন্তুষ্ট হলো না, অর্থাৎ আরও চাই আরও। এখন আমি মানে সে তখন যে পজিশনে ছিল তার থেকে আরও বেশি বড় জায়গায় যাওয়ার তার ইচ্ছা প্রবল হয়ে উঠেছিল, এবং সে বুঝতে পারছিল সে সেটা যদি একটু চেষ্টা করে তো করতে পারবে। তো তার জন্য যদি একটু কাউকে ঠকাতে হয় বা কারোকে মনোরঞ্জন করতে হয় ঠকিয়ে, বা কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে হয়, তাতে দোষের কী আছে। তো সেই জায়গা থেকেই তার প্ল্যানিং প্লটিং শুরু হলো। তো সেই হলো তার বেচুরাম জীবনের শুরুয়াত। তো দেখবে, আমরা দেখেছি যখন মানুষ কোনো 2 নম্বরই পয়সায় উপার্জন করতে থাকে, তখন কিন্তু সে ক্রমশ সেই কাজের মধ্যেই ফেসে যেতে থাকে। অর্থাৎ একবার যদি কোনো তুমি 2 নম্বরই কাজ করেছো, সেই জায়গা থেকে কিন্তু আর বার হতে পারো না, অর্থাৎ তোমার পরিণতি হয় প্রচণ্ড শোচনীয়। তো আমি বলছি না বেচুরাম কোনো 2 নম্বরই কাজ করেছে, এটা জাস্ট একটা উদাহরণ, কিন্তু তার প্রসেসিংটা 2 নম্বরেরই ছিল। অর্থাৎ সে কারোর ক্ষতি করেনি, সে চুরিও করেনি, সে ডাকাতিও করেনি। সে কি করেছে, সে তার ফ্যামিলিকে ইউজ করেছে তার উন্নতির জন্য, এবং সেই ইউজ করতে করতে একটা সময় অরিজিনালি, অর্থাৎ প্রকৃতই সে কিছু প্রবলেমে পড়ে গেল। অর্থাৎ তার স্ত্রী কখন যেন তার এই অভিসন্ধির মধ্যে থাকতে থাকতে তার যে
প্রকৃত যে নোংরা অভিসন্ধিটা ছিল কখন যেন সেই অভিসন্ধিটা সত্যিতে পরিণত হয়ে গেল, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে তখন আর সে সেটাকে সহ্য করতে পারল না এবং সে শুরু করে দিল তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। অর্থাৎ কিভাবে তার স্ত্রীকে এই নোংরা পরিকল্পনার মধ্যে পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া যায়, কিভাবে এই তার স্ত্রীকে পুরোপুরি ইউজ করে সে মানে সাংঘাতিক পরিমাণ ইনকাম করতে পারে এবং একটা সময় সে তার যা যা শখ আহ্লাদ আছে সব কিছু পূরণ করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি, এই মহান বেচুকে। তো আমাদের বেচুই হলো এই মহান বেচু, যে কিনা ইউটিউবের মাধ্যমে ভিউয়ার্সদের দেখানোর মাধ্যমে, তার জীবনযাত্রা দেখানোর মাধ্যমে এবং তার রোজ নামচাকে তাদের সামনে তুলে দেওয়ার মাধ্যমে তার প্রাইভেসিটাকে এইভাবে বিক্রি করেছিল। এবং বলতে গেলে তার জীবনের যে একটা নোংরা দিক, অর্থাৎ একটা অভিশপ্ত দিক, সেই দিকটাকে সে কোনোভাবে ধামাচাপা না দিয়ে সমস্ত কিছুই ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করে সে মহান বেচুতে পরিণত হয়েছিল এবং আজকের দিন অবধি সে মহান বেচুই রয়েছে। মানে বেচতে বেচতে সে একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যেখানে কিনা এক সময় যে সে যা বেঁচেছিল সেটা যদি লোক আজ ভুলে যায়, মানে এরকম অবস্থা হয়, তো সেইটার কথা ভেবে সে আবার এখন বর্তমানে পুরনো পরিস্থিতিগুলোকে আবার টেনে এনে নতুন অবস্থায় বিক্রি করার চেষ্টা শুরু করে দিয়েছে। অর্থাৎ বেচু একটা সময় বলেছিল লোক তাকে মনে রাখবে, লোক তাকে তার কর্মফলের জন্য মনে রাখবে এবং সত্যিকারের তার এই বেচু রাম কার্যকলাপের জন্য তাকে সারা জীবন ওয়াইটি প্ল্যাটফর্মের লোক মনে রাখবে। আজ বেচু যেরকমভাবে রয়েছে, ভবিষ্যতে যদি বেচু নাও থাকে তো তাকে তো সবাই কোনো না কোনো প্রবলেমের সময় মনে করবেই, কারণ বেচু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ সে বেচতে বেচতে এমন পজিশনে চলে গেছে যে এখন আর তার নিজেকে বেচা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ সবাইকে বেচতে বেচতে এখন বেচুর নিজেকে বেচাটা বাকি হয়ে রয়েছে। কাজে সেই বেচার জন্য বেচুর একটা ভিডিও আসতে চলেছে নেক্সট, হয়তো আমার ভিডিওর পরেই একটা নেক্সট ভিডিও আসবে যেখানে কিনা বেচু তার নিজের চ্যানেলে একজন মহান পুরুষের নোবেল জয়ের কাহিনী, নোবেল পুরস্কার পাওয়ার কাহিনী বলে ফোকলার জীবন কাহিনী হয়তো তুলে ধরবে আমার যতদূর মনে হয়, এবং সেখানে ফোকলার সঙ্গে তার কিছু কথোপকথন তুলে ধরবে এবং সেই কথোপকথনে ফোকলা হয়তো তাকে কিছু বলেছিল বা তার উদ্দেশ্যে কিছু বলেছিল, সেইগুলোকে সে তুলে ধরে তা মানে ফোকলার এখন ফোকলাকে বিক্রি করে ভিউজ কামাবার চেষ্টা করবে। কেন বলছি না, গতকালই তার ভিডিও আসার কথা ছিল, সে দেখেছো নিশ্চয়ই, তার যে মানে যেটা বাজেয়াপ্ত করা চ্যানেল, সেই চ্যানেলের মধ্য দিয়ে সে বলেছিল, টাইটেলে বলেছিল ওই ভিডিওতেই বলবে, অথচ ভিডিওর শেষে গিয়ে আমরা কি দেখলাম না নেক্সট ভিডিওতে বলবো, সারাদিন খবর রেখো, মানে নজর রেখো। আচ্ছা, তারপরে এলো একটা কমিউনিটি পোস্ট যেখানে বলা হলো আজ ছাড়তে পারছি না, আগামীকাল আসবে, অর্থাৎ আজকে আসবে। তো এটা করার মানেইটা কি, আমি ঘোষণা করছি তোমরা ওয়েট করো, অর্থাৎ হুমড়ি খেয়ে পড়ো আমার নেক্সট ভিডিও দেখার জন্য, যেখানে তোমরা তোমাদের সমস্ত মানে নোটিশ রাখো এবং সমস্ত ভিউজ দিয়ে হুমড়ি খেয়ে পড়ে আমাকে ভিউজ দিয়ে আর্নিংয়ে সাহায্য করো। অ্যাকচুয়ালি তো তাই। দেখো বেচু কিন্তু একদম এতটাই হিসাবি যে সে কিন্তু সময় সুযোগ বুঝে প্রতিটা জিনিসকে কাজে লাগায়, এবং এই যে জিনিসটা বেচু শোনাতে আসছে এগুলো কিন্তু অনেক পুরনো জিনিস, যেগুলো আমরা অল্প বিস্তর এদিক ওদিক প্রথম দিকে আমরা শুনেছিলাম। আজকে নতুন কিছু নয় যে এটা একটা নতুন কিছু শোনাবে। যারা প্রথম থেকে বেচুকে দেখেছো তারা জানো, আর যারা নতুন, একদম নতুন, তারা হয়তো জিনিসটাকে নতুন বলে নিজের উৎসাহ দেখাতে পারো, কিন্তু এই কথাগুলো যেগুলো হয়তো আমরা শুনবো সেগুলো আমাদের পূর্বেই শোনা, কারণ এগুলো তখন প্রচুর বেচু তার নিজের চ্যানেলে চালিয়ে শুনিয়েছে, কাজে এগুলো নতুন কিছু নয়। আর বেচুর মুখে আমরা এগুলো বহুবার শুনেছি। তো এখন বেচু বলার পর অনেক চ্যানেলে, বিশেষ করে কিমা দিদি তো ভীষণ উৎসাহিত হয়ে তার মুখ দিয়েই প্রায় বলে দেয় ব্যাপার, কারণ তার তো সব কিছুই জানা, তাই না? এখন সে দূরে থেকেও কাছে থাকার অনুভূতিটা নিচ্ছে, অর্থাৎ সে মনে করছে এখন সে বেচুদের বাড়িতেই আছে এবং বেচুদের ফিলিংসটা সে ফিল করতে পারছে, এবং সে আবার উৎসাহিত হয়ে আবার তার পূর্বরূপে ফিরে গেছে, যেখানে টিনাকে অহরহ গালাগালি দিয়ে নোংরা ভাষায় আখ্যায়িত করা যায় এবং তাদের গা প্রচণ্ডভাবে জ্বলন ধরেছে যে এত কিছু করা হচ্ছে তবু কেন টিনা ওয়াইটি ছাড়ছে না। তাহলে তোমরা এইটা তো বোঝো, সব কিছুর শেষ কথা একটাই, টিনা তুমি ওয়াইটি ছাড়ো, টিনা তুমি ওয়াইটির বাইরে থাকো, তাহলেই তুমি ভালো থাকবে, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না। অর্থাৎ বেচু জিন্দাবাদ, বেচু শুধু ওয়াইটিতে বিরাজ করবে, টিনা ওয়াইটিতে থাকবে না, কারণ চুর বোধহয় এটা 7 জন্মের বিজনেস, যে বিজনেসে টিনা ভাগ বসাতে এসছে। মানে অদ্ভুত ব্যাপার যে কিনা নিজের একনায়কত্ব চালাবার জন্য অন্যকে এখানে ঢুকতেই দিতে চায় না। আরে তোকেই এখানে বলতে গেলে দান
সাহায্য করেছে তোর দিদি। এবার সেই আমার দিদি করে 2 ঢোক জল বেশি খায়। আরে তোর দিদি তো তোকে পাত্তাও দেয় না। তোর দিদিকে তোরা যেভাবে অপমানিত করেছিস এই ওয়াইটি প্ল্যাটফর্মে, তারপরেও তোর দিদি বলিস তুই কোন মুখে? তোর দিদি হওয়ার বা তোর দিদির তুই ভাই হওয়ার কোনো যোগ্যতা আছে? তোর বাবা মা কখনো কোনো মুখে বলতে পারবে যে তোর দিদিকে নিজের মেয়ে? বলতেই পারবে না, কারণ তোর দিদি সেই মান্যতাই তাদের দেয় না। কারণ সেই মান্যতা দেওয়ার রাস্তাটা তোরাই বন্ধ করে দিয়েছিস। আজকে তোরা তোর দিদি বলতেই পারিস না। তোকে দয়া করেছিল তোর দিদি তোর বিয়ের পর তোর বউকে দেখে তোর পরিবার হবে সেই জন্য ভেবে। এমন নয় যে তোকে সাহায্য করার জন্য তোকে তোর দিদি ব্লগিংয়ের রাস্তা দেখিয়েছিল। তাহলে তো তোর বিয়ের আগেই তুই ব্লগিং করতি, তা তো করিসনি। তাহলে কোন মুখে এই মুখটা নেড়ে এসে বলতে থাকিস যে আমরা শিখিয়েছি, আমরা দেখিয়েছি, তবে না ওখানে ব্লগিং শিখছে? আজকে অনেক আগে থেকে টিনা টিকটক করে, আমরা জানি। আজকে ও তোর কাছে গেছে বলে খুব তাড়াতাড়ি ব্লগিংটা ধরেছে। হয়তো বা ভবিষ্যতে ব্লগিং করতো। আজকাল যে ওয়াইটির যে অবস্থা, এখন ঘরে ঘরে ওয়াইটি মানে ইউটিউবার, তো সেখানে ও পরে ব্লগিং করতো। এমন নয় তোর জন্যই ও ব্লগার হয়েছে, যেন আর ভবিষ্যতে হতো না। আশ্চর্য ব্যাপার। এই তো তোর কাছে থেকেও ব্লগিং করেছে, কি করেছে? শ্যুট করেছে। বাদ বাকি যে কাজকর্ম ও তো নিজেই ধীরে ধীরে করতে শিখেছে। আজকে করছে না, ভবিষ্যতেও করবে এবং অনেক বেশি আকারে করবে, সেটা কথা নয়। এই যে মহান বেচু বেচতে আজকে বিশেষ একটা মান সম্মান পেতে চলেছে মহান বেচু, তো সেটার জন্য তো তাকে বিশেষ পুরস্কৃত করা উচিতই। তো সেটা কি দিয়ে পুরস্কার করা উচিত সেটা তোমরা বিচার করবে এবং কমেন্টস বক্সে বলবে কি দিলে বেচুর সম্মান পুরোপুরি একদম কায়েম হবে এবং কি সম্মান দিলে বেচুরাম নামটা বিশেষভাবে ওয়াইটিতে লোক মনে রাখবে। কারণ এখানে বেচুকে সম্মানিত করার পুরোপুরি অধিকার তার ভিউয়ার্সদের, অর্থাৎ তার নেগেটিভ ভিউয়ার্সদের, তার পজিটিভ ভিউয়ার্স, দুই পক্ষের ভিউয়ার্সদেরই। কারণ দুই পক্ষের ভিউজই বেচু আর্ন করে। এমনকি আমরাও ভিউজ দিই, কাজে আমরাও বেচুর ভিউয়ার্স, কাজে আমাদেরও নেগলেক্ট বেচু করতে পারবে না। কারণ ভিউজ তো ভিউজই হয় ভাই, ইনকাম তো যেভাবেই হোক সেটা কিন্তু হজম করতে হয়। অর্থাৎ কিনা আমরা যাই দেখাবো, যাই দেখবো, সবই কিন্তু ইনকাম করার বা দেওয়ার জন্যই করবো, তাই তো? তো এই যে বেচু কাউকে বেচার জন্য আবার রেডি হচ্ছে, আবার কাউকে বেচে সে ইনকাম করার জন্য তৈরি হচ্ছে, যে কিনা বা যার কথা এখানে না বললেও চলতো, কিছু এসে যায় না। আর মহান পুরুষ, সে যে কত বড় মহান পুরুষ বা সে যে মহান পুরুষ আজকে হতে পেরেছে একমাত্র এই বেচুর জন্যই, সেটা বেচু নিজে স্বীকার করবে না। কারণ এই মহান পুরুষের পুরুষত্ব বেচুর জন্যই বেড়েছে, তাই না? তো এটা যারা বোঝার তারা বুঝবে, আর যারা স্বীকার করার তারা স্বীকার করবে। তাকে এই জন্যই তো বলেছি রতনে রতন চেনে। এক মহান বেচু আরেক মহান বেচুর আর কি সম্বন্ধে বলা বলি করবে, অর্থাৎ একজন আরেকজনের ভাইরা ভাই, যারা কিনা পরস্পরের মানে নামে 2 ঢোক জল বেশি খায় এবং দুজনকে প্রচণ্ডভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এ বলবে আমায় দেখো, ও বলবে আমায় দেখো। আচ্ছা, সেটা কথা না, কথাটা হচ্ছে কারোর বলার ইচ্ছে হয়েছে, কারোর কাউকে বেচার ইচ্ছে হয়েছে। তো বেচুর এমনই দুর্দশা যে কিনা ফোকলার মতো মহান পুরুষকে না বেচলে বেচুর এখন হয়তো বলতে গেলে কফির পাতা কেনা সম্ভব হবে না। কারণ বেচুর তো এখন দেখো জমির চাল, জমির গম, জমির ডাল, জমির তেল, এইগুলো দিলে হয়তো বেচুর কিছু দিনের খাওয়া খরচ চলে, কিন্তু বাদ বাকি যে আরাম বা আয়েশ সেটা করতে গেলে তাকে অবশ্যই বেচুকে এক্সট্রা কিছু করতে হবে, যেখান দিয়ে এক্সট্রা ইনকাম আসবে। কারণ সামনে তো আবার এখন গরম আসছে, বুঝতেই পারছো। তো গরমে তো ইলেকট্রিসিটি বিলও বেশি আসবে, কাজে সেই ক্ষেত্রে বেচুকে এখন প্রতিটা ভিডিওতেই একটু বিশেষ কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক তো এখন আনতে হবেই। কারণ এইটা না আনলে বেচুর ভিউজ ডাউন ডাউন অ্যান্ড ডাউন। দেখতেই পেয়েছো সেই জাতীয় সঙ্গীতের ভিডিওটা, যেখানে কিনা তোমার ভিডিও ডিলিট করতে মানে ক্লিপ ডিলিট করতে হয়েছে, সেখানে ভিউজ তো দেখেছো। আরে ভাই, যেখানে 14-15 হাজার ক্রস করে না, 20 হাজার অ্যাটলিস্ট ক্রস করে না, সেখানে সেই ভিডিওটা সম্ভবত 28 থেকে 30 হাজার ভিউজ হয়েছে। তাহলে বুঝতে পারছো যে কন্ট্রোভার্সির যে খিদে সেটা বেচুর কিন্তু অমূলক নয়। তো বেচু আবার সেই পথে হাঁটতে শুরু করে দিয়েছে। তো আমরাও বেচুর দিকেই দৃষ্টি দিয়ে রয়েছি, কারণ বেচু কী করে না করে সেগুলো দেখার আমাদের প্রচণ্ড ইচ্ছা। তো এইখানে একটা কথা বলে রাখি যে বেচুর দোল খেলার যে ভিডিওটা এসছিল শুক্রবারে দোলের দিনে, তো সেদিনকে বেচু সাদা পাঞ্জাবি পরে রেডি হয়েছিল, তোমরা সবাই দেখেছো, এবং ছেলের সঙ্গে প্রচণ্ড পরিমাণে দোল খেলায় হেল্প করছিল ছেলেটাকে। কিন্তু সেটা দুপুরবেলাতেই শেষ হয়ে গেছে। অর্থাৎ না দোল খেলার পরের কোনো পরিস্থিতি আমাদের সামনে এসছে, না সেদিনকের কোনো খাওয়া দাওয়া বা ডেইলি ব্লগ হিসেবে সকাল থেকে বিকেলের কোনো মানে তোমার স্টোরি শেয়ার হয়েছে। অর্থাৎ সকালে শুরু হয়ে দুপুরের কিছু আগেই ভিডিওটা শেষ হয়ে গেছে। তাহলে বেচু নিজে রং খেললো কখন?
অর্থাৎ নিজে কি দোল খেলেনি, শুধুমাত্র ছেলের পেছনেই ছিল? তাহলে পরবর্তী ভিডিওর ক্লিপগুলো এলো না কেন? অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়া, অর্থাৎ বিকেলের টাইম পাস, কোনো কিছুই এলো না। ওদিকে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কেউ একজন অর্থাৎ ঝিউ পিউ তার কমিউনিটি পোস্টে কিছু দোল খেলার মুহূর্ত শেয়ার করেছে ছাদে, এবং সেখানে কোনো পুরুষের হাতের সঙ্গে হাত মিলিয়ে রং শেয়ার করা হয়েছে, এবং সেই হাতটা কার সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। তো হাতটা কার সেটা তো বড় প্রশ্ন। প্লাস দুটো সানগ্লাস দেখলাম, কিরম বাচ্চা বাচ্চা সানগ্লাস, তো সেই দুটোকে দিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। জায়গাটা কোথায় সেটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চেষ্টা করা হয়েছে, কিন্তু যেখানেই হোক বেচু তো সকাল বা দুপুরের মাঝ বরাবর পর তো আর বেচু দেখায়নি, সেটা কাছে হোক বা দূরে হোক বেচুর যেতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ 4 চাকা বা 2 চাকা দুটোই কিন্তু বেচুর কাছে অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে এইখানে সব কিছুই কিন্তু সম্ভব, অসম্ভব কিছু নেই। কাজে মহান বেচু যে তার প্রতিটা পরিস্থিতি বেচবে এটাই স্বাভাবিক। এবার সেটা কিছুটা আড়ালে আবডালে হলেও বেচতে কিন্তু বেচু ছাড়বে না, কারণ বেচাটা বেচুর মূল লক্ষ্য, কারণ বেচলেই পয়সা আসবে, অর্থাৎ আর্নিং ইজ দ্য বেস্ট পলিসি ফর বেচু। তো এখানেই ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে অবশ্যই আবার অনেক কিছু বলবো, বিশেষ করে মহান বেচুর মহাপুরুষের বক্তব্য নিয়ে যে ভিডিওটা আসছে সেটা দেখার পর যে আমাদের কিছু বলার থাকবেই, সেটার জন্য অবশ্যই আবার আসবো। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা, বাই।